সেটা করলে এখানে মানে ওই রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ওখান থেকে বারে বারে স্টাফরা এখানে আসবেন, কথা বলতে আসবেন। আর আমাদেরও ছেলে ওখানে পোস্টিং আছে এবারে। আমরা খবর নিলাম তারিকুল বলে একটা ছেলে আছে মালদা, ও পানাগড়ে পোস্টিং এসেছিল, বেঙ্গল ইঞ্জিনিয়ার চাকরি করে, ওখানে পোস্টিং এসেছিল। আমরাও কিন্তু এখানে স্টাফ পাঠাতে পারবো। এবং সবার এখানে কিন্তু ভূমিকাটা ইম্পর্টেন্ট, যে আমি যাবো না কোনো অসুবিধা নেই এটা নয়। শুধু তোমরা প্র্যাকটিস করবে তা নয়, তোমরা চেষ্টা করবে এই একাডেমিটাকে এখানে বাঁচিয়ে রাখা এবং সবসময় ভালো চিন্তা ভাবনা করা, স্যারদেরকে ভালো বুদ্ধি দেওয়া, যাতে এই একাডেমিটা ঠিকঠাক এখানে বেঁচে থাকতে পারে। কারণ যেটা হারা দিনে 10 দিনের মধ্যে না হয় যে একটা করে গেল, শেষ পর্যন্ত কেউ থাকলো না, এটা যেন না থাকে। এবং আগামী দিনে সবাইকে ইনকাম করতে হবে এবং ইনকামের জায়গাটা ঠিক করতে হবে। আর সরকারি চাকরি বলতে গেলে একমাত্র সেনাবাহিনী পুলিশের চাকরিটাই পড়ে আছে। এখন সবাই বাড়িতে থাকছো, বাবা মা ইনকামে খাচ্ছো, কিন্তু একটা সময় তোমাদেরকে খাওয়াতে হবে। যেটা যত আগে থেকে তোমরা বুঝতে পারবে সেটা তত তোমাদের বুঝতে ভালো, এবং যত আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে তত ভালো হবে। কেননা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে বা কলেজে পড়াশোনা চলাকালীন যারা প্রিপারেশন করছে তারা অনেকে তোমাদের থেকে পিছিয়ে থাকবে, তোমরা অনেকটা এগিয়ে থাকবে। আমাদের ইলামবাজারে অনেক ছেলে আছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেই না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই তারা চাকরি পেয়ে যাচ্ছে, মাধ্যমিক দিচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে। এটা একটাই কারণ, সেটা হচ্ছে 7-8 থেকে তারা প্র্যাকটিস শুরু করে দিচ্ছে তারা, এবং তারা জানছে যে রিক্রুটমেন্ট প্রসেস কী রিটেনে আছে, ফিজিক্যালে আছে, এবং কীরকম মেন্টালিটি থাকতে হবে প্রিপারেশন করতে গেলে, কী কী অসুবিধা হয়। এবং বড় বড় যারা দাদা আছে, দিদি আছে, ওদের সঙ্গে মেলামেশা করে, ওরা দেখে, ওরা খবর নেয়, দাদা এটা কী করবো, দিদি ওটা কী করবো। অতএব এটা একটা কালচার, এই কালচারটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা সবাই তোমরা মানো হারিয়ে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে সবাই জানি, সেটা হচ্ছে মোবাইল। এবং আমরা সবাই রিল্যাক্স হয়ে যাচ্ছি। রিল্যাক্স হলে হবে না, খেলাধুলার সঙ্গে থাকতে হবে, সোশ্যাল কাজ করতে হবে, মানুষের হেল্প করতে হবে, এবং এই একাডেমিটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি এটুকুই বলবো যে তোমাদের এই 5 গ্রামে 1 বছর পূর্ণ হয়ে গেল, এবং এটা আজকের দিনে তোমাদের শুরু হয়েছিল, এবং আমরা চাইবো আগামী দিনেও এখনও পর্যন্ত 10-20 বছর পর্যন্ত এইভাবে চলুক এবং সাকসেসের সঙ্গে চলুক, সাফল্যের সঙ্গে চলুক। আর স্যারদেরকে সম্মান করবে, যত স্যার আছে সবাইকে সম্মান করবে, কেননা সবাই পয়সার জন্য আসে না, ভালোবাসার জন্যই আসে। সেই ভালোবাসা সবাই বজায় রাখতে হবে। আমরাও কিছু ভালোবাসার জন্য বুঝতে পারছি কি বললাম, ঠিক আছে তো? শেষ পর্যন্ত থাকবে তো না পালিয়ে যাবে? গুড, খুব ভালো।